ঐতিহাসিক শহর বিষ্ণুপুর। আগে ছিল রাজতন্ত্র, এখন গণতন্ত্রে। এখানকার মানুষ, শিক্ষিত মানুষের একটা বিরাট অংশ দারিদ্রতা সীমার নিচে বাস করেন, যাদের অন্তরটা কাঁদে কিন্তু মুখ ফুটে না। এদের কথা কে ভাবছে? কেউ কি ভাবছে এরা কি করে বাঁচবে, কি করে খাবে, তাদের জীবনগুলো চলবে কি করে? একথা রাজনৈতিক নেতা নেত্রীরা একদমই ভাবেন না। তারা চেনেন কিভাবে তাদের গদি বাঁচিয়ে টু পয়স কামাবেন। এই নির্মম সত্যটা আজকের গণতান্ত্রিক ভারতবর্ষের 10 কোটি পশ্চিমবঙ্গবাসীর ভিতরে বিষ্ণুপুর শহরের 19টি ওয়ার্ডের শিক্ষিত দুঃখী পরিবারগুলো মুখ বন্ধ করে রেখেছেন। মুখে মৃদু হাসি, ভিতরে জমাট কান্না। এদের কথা কে ভাবে? কেউ না। রাজনীতির ছত্রছায়ায় তারা কিছু পাওয়ার আশায় মিটিং মিছিলে যান, কিন্তু ভোট শেষ হয়ে যাওয়ার পর সেই নেতারাই কিন্তু এড়িয়ে চলেন। তাদের অভাব অনটন নেই, অতএব কেন সাধারণ আম জনতার কথা ভাববে? এটা যারা রাষ্ট্রের প্রধান আছেন এ ব্যাপারে দৃষ্টি দিন। ধন্যবাদ, নমস্কার। আজকের উজ্জ্বল আইটেম: সংস্কার ও যমুনা বাঁধ। ঐতিহাসিক ঐতিহ্যবাহী বিষ্ণুপুরের যমুনা বাঁধ, যার জন্য 80 লক্ষ টাকা দেয়া হয়েছে। এখন দেখার বিষয় প্রশাসন কিভাবে ইউটিলাইজ করে। সবই দুঃখের বিষয়। তাকিয়ে দেখুন যমুনা বাঁধের চিত্রটা। এর আগেও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিছু টাকা দেয়া হয়েছিল, কিন্তু এই কচুরিপানার জঙ্গলকে সেভাবে সাফ করা হয়নি। এই দুর্ভাগ্যজনক ঘটনা চলছে এবং চলবে বলেই মনে করা হচ্ছে।
বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী যমুনা বাঁধের অবস্থা দেখুন, কচুরিপানায় ভর্তি, যেখানে ৮০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিষ্ণুপুরের দিকে দৃষ্টি দিলেও আমরা কিন্তু এখনও সভ্য হয়ে উঠতে পারিনি। এটাই হচ্ছে আমাদের সবচাইতে দুঃখের ব্যাপার। আমরা কিন্তু মানুষ হতে পারিনি। বিষ্ণুপুরের যারা আমরা বাসিন্দা রয়েছি, একবার তাকিয়ে দেখুন, সবচাইতে বড় বাঁধ, বড় জলাশয় রাজাদের আমলে, তাদের অবস্থাটা দেখুন, একেবারে কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। কি করছেন আমাদের লোকাল গভর্নমেন্ট? রাজ্য কেন্দ্র যদি টাকা পয়সা দেয় তবে তার উন্নয়ন হওয়া দরকার রয়েছে। বিষ্ণুপুরের মানুষের সচেতনতা এখনও উঠে আসেনি। এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে ইতিহাস সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে যাবে। এই সত্যটা মানুষ কবে বুঝবে, কবে সচেতন হবে? ভোট আসলেই মানুষের কাছে যাব, ভোট ফুরিয়ে গেলে মানুষকে লবডঙ্কা দেখাবো, এই জিনিস কতদিন চলতে পারে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর কতদিন চলবে এই সমস্ত জিনিস? তাকিয়ে দেখুন কি অবস্থা রয়েছে, কচুরিপানা ভর্তি। সাম্প্রতিক টাকা দিলেও সেই টাকা কিন্তু ইউটিলাইজ ঠিকমতো হচ্ছে না। এই বাস্তব চিত্রটা বিষ্ণুপুরবাসীকেও বুঝতে হবে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নমস্কার।